এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা ফয়সালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ বিগত ১৭টি বছর একটি ক্রান্তি লগ্ন পার করেছে। মানুষ তাদেরকে যে কাঙ্ক্ষিত ভোটার অধিকার, মানুষ তাদের যে কাঙ্ক্ষিত যে মৌলিক অধিকারগুলি, সেই মৌলিক অধিকারগুলি থেকে মানুষ বঞ্চিত ছিল। যখনই নাকি শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা কথা বলতে গিয়েছি, যখনই নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা নিয়ে আমরা যে কথা বলতে গিয়েছি, যখনই নাকি তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশকে কল্যাণকর যুগে নিয়ে যাওয়ার জন্য আমরা কথা বলতে বলেছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপর অত্যন্ত কঠোরভাবে তারা এই বিএনপি নেতা কর্মীদের উপর হামলা মামলা জেল জুলুম চালিয়েছিল। আমাদের অপরাধ ছিল, বিএনপি নেতা কর্মীদের অপরাধ ছিল, আমরা জনকল্যাণের কথা বলতাম, আমরা মানবতার কথা বলতাম, আমরা অধিকার আদায়ের কথা বলতাম, আমরা ছাত্র শিক্ষক শ্রমিকদের কথা বলতাম, আমরা কথা বলেছি আমাদের ভোটার অধিকার নিয়ে, আমাদের বাংলাদেশ যাতে আন্তর্জাতিক বিশ্বে যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সেই জন্য আমরা যাতে জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা ভোগ করতে পারে, সেজন্য আমরা কথা বলেছিলাম এবং সেগুলো হয়েছিল আমাদের অপরাধ। সেই ফ্যাসিস্ট শাসন আমলে আমরা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা বারবার জেলে দিয়েছি, আমরা বারবার নির্যাতিত হয়েছি। আমরা বলতে চাই বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, অত্র এলাকার সন্তান জনাব আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যারা যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি, আমরা সকলকে সকলের প্রতি আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, যা বলতেছিলাম যে আপনারা জানেন ৭৫ পরবর্তীতে দেশ যখন নেতৃত্ব শূন্য দিকে ৭ই নভেম্বর আপনাদের নিশ্চয় মনে আছে, সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন মুক্ত করা হয়, তখন আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সুন্দর মতো দেশ পরিচালিত হচ্ছিল। কিন্তু সেই আধিপত্যবাদ এবং কিছু ষড়যন্ত্রকারী বিপদগামী কিছু সেনা সদস্যদের হাতে এদেশের ভূখণ্ড, এদেশের মানচিত্র, এদেশের মানুষকে নিপীড়িত করার জন্য একটি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের এই দেশ আবার পিছিয়ে গিয়েছিল। আপনারা হয়তো নিশ্চয় বলে যাননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে তারই সহধর্মিণী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত চরম দুঃসময়ের মধ্যে এদেশের জাতীয়তাবাদের যে নেতৃবৃন্দরা ছিলেন সারা বাংলাদেশে, তাদেরকে নিয়ে কঠিন হস্তে তিনি দলকে প্রতিষ্ঠিত করেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে, বিভিন্ন জেলায়, পাড়া মহল্লায়, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে, এলাকায় গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগঠনকে ত্বরান্বিত করেন, সংগঠনকে মজবুত করেন। তারপরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোয়ার এসেছিল। এই স্বৈরাচারের সাথ তিনি ক্ষমতা কক্ষিগত করেন। দীর্ঘ বেশ কিছু বছর তিনি ক্ষমতা ধরে রাখেন আধিপত্য দিয়ে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি হত্যাকাণ্ড মাধ্যমে তার সেই স্বৈরাচারের অবস্থানকে তিনি পাকাপোক্ত করেছিলেন। অবশেষে সেই ৯০-এর গণ আন্দোলন, এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু আবারও বাংলাদেশে একটি নতুন নির্বাচনের অবস্থান প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল। আর তখন দেখেছিল বাংলাদেশের মানুষ
কতটা জনপ্রিয়তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, কতটা জনপ্রিয়তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, কতটা জনপ্রিয়তা ছিল বাংলাদেশের মানুষ তা অনুধাবন করতে পেরেছিল। তাই অতি সহজেই অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সালটি ছিল 1991 সাল। বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এই খালেদা জিয়ার ওই শাসনটি ছিল স্বর্ণযুগ। আমরা এই দেশটি একটি উন্নত শিখরে নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছিলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ শিশু নারী মন্ত্রণালয় সহ আমরা অনেকগুলো নতুন মন্ত্রণালয় পেয়েছিলাম। আপনারা দেখেছিলেন তখন নতুন করির মাধ্যমে বাংলাদেশে অনেক নতুন নাট্যশিল্পী, চিত্রজগৎ এবং নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী এই নতুন করি থেকে সৃষ্টি হয়েছিল। আজকে বিভিন্ন দেশে এই শিল্পীরা আজকে বড় হয়ে তারা এই দেশকে আজকে দেশের জাতীয় পতাকাকে তারা সম্মানিত করেছে আমাদের সেই নতুন করির মাধ্যমে। সেই নতুন করি অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, সেই অনুষ্ঠানটিকে কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল দীর্ঘদিন পর। আবার সূর্য উঠেছে, আবার বাংলাদেশে আলো ফিরে এসেছে। আমরা কিন্তু আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আমরা আবার সেই আমাদের পুরনো যে ঐতিহ্য, বাংলাদেশের যে অহংকার, বাংলাদেশের যে গর্ব, আমাদের এই নতুন করে আমরা আবার চালু করতে পেরেছি ইনশাআল্লাহ। এবং এই নতুন করির মাধ্যমে আবারও বাংলাদেশে তৈরি হবে নতুন শিল্প, বাংলাদেশে তৈরি হবে নতুন ক্রীড়াঙ্গন। এ থেকে বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের যেই সোনালী স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যে অঙ্গ সংগঠনগুলি আছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাতকে শক্তিশালী করে এই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশে আজকে নির্বাচন হয়েছে, 2.5 মাসের মতো নতুন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন একটা স্বচ্ছ পার্লামেন্ট গঠিত হয়েছে বাংলাদেশে। বিতর্কের ঊর্ধ্বে থেকে আজকে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আমাদের অবশ্যই সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। আমাদের নারায়ণগঞ্জে আপনারা দেখেন, নারায়ণগঞ্জের 4 বারের এমপি, নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক 3 বারের সফল এমপি, বর্তমানের নির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব অত্যন্ত ক্লিন ইমেজের এবং স্বচ্ছ একজন রাজনীতিবিদ। জনগণ কিন্তু আবুল কালাম সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। আজকে অন্যান্য নারায়ণগঞ্জে যে আসনগুলি আছে আপনারা দেখেন, সেই আড়াই মাজার ভাই থেকে শুরু করে দীপু বাইশ থেকে শুরু করে যারা আছেন, সবাই কিন্তু স্বচ্ছ রাজনীতি ক্লিন ইমেজের তারা আছেন। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দ যারা, তাদের হাতেই নারায়ণগঞ্জ নিরাপদ ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জে যে সিটি কর্পোরেশন প্রশাসক হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাকাত হোসেন খান, তিনিও কিন্তু অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে বিগত 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে রক্ত গাম জড়িয়ে মামলা শিকার হয়ে আমরা বারবার মামলা খেয়েছি। এই সাকাত টিপু ভাইদের নিয়ে, এই কালাম সাহেবদের নিয়ে আমরা বারবার মামলা খেয়েছি। আমাদের কিন্তু জনগণের কথা বলতে যেভাবে আমাদেরকে বাধা দিয়েছিল, মামলা হুমকে দিয়েছিল, গুলি করেছিল, আমাদেরকে বারবার আমাদেরকে গুলি করা হয়েছিল, আমরা কিন্তু রাস্তা ছাড়িনি। আমাদের উদ্দেশ্য ছিল এক, আমরা স্বচ্ছ পলিটিশিয়ান, আমরা জনকল্যাণমুখী রাজনীতি করি, আমরা সমাজের পরিচ্ছন্ন রাজনীতি করি। আমরা তৃণমূল থেকে উঠে আসা, আমরা প্রতিটা পাড়া মহল্লা থেকে আমরা স্বচ্ছ রাজনীতি নিয়ে আমরা আমাদের দলকে প্রতিষ্ঠিত করছি। আমরা সেই রাজনীতি করে আমাদের কোনো ভয় নাই। তাই আমাদের জনগণ আসতে আমরা তখন ভয় পাইনি, সেই কারণে জনগণ আসতে আমাদের সরকারের আসনে অধিষ্ঠিত করেছে। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা সামনে যেই স্থানীয় নির্বাচন হবে, সেই স্থানীয় নির্বাচনে
দলের জন্য যারা নিবেদিত ছিল, দলের জন্য যারা প্রাণপণ সংগ্রাম করেছে, বিএনপির পতাকাকে সমুন্নত রাখার জন্য, এদেশের মানচিত্রকে সমুন্নত রাখার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং যারা মামলার শিকার হয়েছিল, বিগত 17 বছর যারা রাজপথে ছিল, তাদের থেকে যাতে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি সরকার জনপ্রতিনিধি দেয় এবং তাদের থেকে যাতে নির্বাচিত হয়, আমরা এই জন্য সারা নারায়ণগঞ্জবাসী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা হিংসা, প্রতিশোধ পরায়ণ, আমরা কোনো অন্যায় রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা আদর্শের ধারক বাহক, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের সাংস্কৃতিক সাংগঠনিক কর্মকাণ্ড, আমাদের সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আজকের কাঙ্ক্ষিত যে আয়োজন, এই আয়োজন শুনে আমি